আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পৃথিবীর বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, প্রথমত তার একটি বড় ঔষধালয় ছিল। এই ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি তার দোকানের মধ্যে বেচা কেনায় ব্যস্ত ছিলেন। সেই সময়ে একজন ফকির এসে দোকানের সামনে দাঁড়ালো এবং এই আত্তারকে, ফরিদউদ্দীন আত্তারকে আল্লাহর নামে কিছু দান করতে বলল। কিন্তু ফরিদউদ্দীন আত্তার তার দোকানের মধ্যে এতই ব্যস্ত ছিল যে ফকিরের ডাক সে শুনতে পারেনি। যদিও বা ফকিরের ডাক সে শুনতে পেরেছে, কিন্তু দোকানের ব্যস্ততায় সে এত মগ্ন ছিল যে ফকিরকে কিছু দেওয়ার মতন সময় তার কাছে ছিল না। তাই সে ফকিরের দিকে কোনো ভ্রুক্ষেপ দিতেছিল না। তাহা দেখে ফকিরটি চিৎকার করে বলে উঠল, এই নগণ্য দুনিয়ার সামানপাতির জন্য তুমি এত ব্যস্ত? তাহলে তোমার প্রাণ দিতে গিয়ে কত কষ্ট হবে মহান আল্লাহর কাছে। এসব কথা শুনে ফরিদউদ্দীন আত্তার রেগে গিয়ে বলে উঠল, আচ্ছা, আমি কি করে আল্লাহর কাছে আমার জীবন দিব? প্রথমে তুমি বলো, তুমি কি করে আল্লাহর কাছে তোমার জীবন দেবে? তুমি যেভাবে আল্লাহর কাছে তোমার জীবন দিবে, আমিও সেইভাবে জীবন দিয়ে দেব। ফকিরটি এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তার দোকানের সামনে ফকিরের যে ঝুলিটা ছিল, সেই ঝুলিটা তার মাথায় দিয়ে মাটির মধ্যেই শুয়ে পড়ল এবং কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তার জীবন সেখানেই চলে গেল। আহা, কি মনোরম দৃশ্য ছিল সেটা! এই অবস্থা দেখে ফরিদউদ্দীন আত্তারের অন্তর কেঁপে উঠল এবং তার মনের মধ্যে বিশাল বড় একটা প্রভাব পড়ে গেল। এরপরে ওই দোকানদার ফরিদউদ্দীন আত্তার এই ফকিরের কাফন দাফন করলেন এবং তার মনটি আল্লাহর জন্য উদার হয়ে গিয়েছিল। তাই সে তার অত বড় দোকানটা বিক্রি করে দিয়ে সমস্ত কিছু ফকির মিসকিনকে বিলিয়ে দিয়ে দিল এবং নিজে একজন দরবেশ রুকনুদ্দিনের কাছে আল্লাহ পাওয়ার জন্য চলে গেল। এই দোকানদার ফরিদউদ্দীন আত্তার আল্লাহর ওলি রুকনুদ্দিনের কাছে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য তার খেদমতের মধ্যে নিজেকে সুপুর্দ করে দিল এবং কয়েক বছর যাবত এই রুকনুদ্দিন আল্লাহর ওলির কাছে ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি থাকলেন। তারপর সেখান থেকে এই ফরিদউদ্দীন আত্তার হজ করার উদ্দেশ্যে মক্কা মদিনার দিকে গমন করলেন এবং মক্কা মদিনার মধ্যে অনেক মাশায়েখের সোহবতে থেকে তরিকতের শিক্ষায় মশগুল হন এবং আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য তিনি চেষ্টায় থাকেন। অবশেষে মাজদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনিও একজন আল্লাহর ওলি, তার হাতের মধ্যে বায়াত হয়ে মারেফতের বহু উচ্চ স্তরে উন্নীত হলে তার পীর তাকে গৌরব করে বলেছিলেন যে এখন তুমি একজন প্রসিদ্ধ এবং একজন উচ্চ স্তরের ওলি হয়ে গিয়েছ। প্রিয় দর্শক, এই বিখ্যাত আল্লাহর ওলি ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি মধ্য এশিয়ার নিশাপুর শহরে জন্মগ্রহণ করেন এবং তার পবিত্র মাজার সেখানেই অবস্থিত রয়েছে। তার জন্ম তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে, তবে অনেকের মতে 513 হিজরিতে তিনার জন্ম হয়। প্রিয় দর্শক, আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো পুস্তক রচনা করেছেন এবং তার মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে পাখিদের পরামর্শ সভা। যদি আপনারা এই পুস্তকটির ঘটনাটি শুনে থাকেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সম্মুখে এই পাখিদের সভা নামের যে পুস্তকটির গল্পটি রয়েছে সেটা উপস্থাপন করতে চাই। প্রিয় দর্শক, মূলত এই পুস্তকটির নাম হলো মান্তিকুত তায়ের, অর্থাৎ পাখিদের কথাবার্তা। গল্পটির সারমর্ম হইল, একদা এক বিরাট জঙ্গলের সকল পাখিরা একত্রিত হলো। পাখিদের ওই বৈঠকে 1,00,000 সদস্য যোগ দিল। পাখিদের এই আলোচনা সবার উদ্দেশ্য ছিল একজন রাজা নির্বাচিত করা। সমস্ত পাখির কথা ছিল পৃথিবীতে যত রাজ্য আছে সর্বত্রই একজন রাজা আছেন, অথচ আমরা পাখিদের কোনো রাজা নেই। বন্য পশুদেরও রাজা আছে, অর্থাৎ সিংহ, তাহলে পাখিদের রাজা হবে না কেন? তাই পাখিরা বিশাল বড় একটি পরামর্শ সভার অনুষ্ঠান করে এবং সেখানে 1,00,000 পাখিরা এসে যোগদান করে। পাখিদের এই বৈঠকে অনেকে অনেক মন্তব্য করলো, কিন্তু এতে কারো মন বসলো না।
অবশেষে হুদহুদ নামক এক প্রজ্ঞাবান পাখি এগিয়ে এসে বলল, তোমরা যে রাজার সন্ধান করছো তাকে আমি চিনি। এ রাজার নাম হলো শিমোর্গ। এখানে হুদহুদের অগ্রণী ভূমিকা পালনের পিছনে রহস্য আছে। প্রিয় দর্শক, হুদহুদ ছিল বাদশাহ ও নবী সুলাইমান আলাইহিস সালামের বার্তাবাহক পাখি। আর যেহেতু নবীদের সংবাদদাতা, তাই এই পাখির মধ্যে ছিল জ্ঞান এবং প্রজ্ঞা। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সান্নিধ্যে থেকে এই পাখিটি দিব্য দৃষ্টি ও আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জন করেছিল। প্রিয় দর্শক, শেখ ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি এই কাহিনীর শুরুতে এই বর্ণনা উপস্থাপন করেছেন। বাস্তবে হুদহুদ হচ্ছে মারিফতের ভ্রমণে পথ প্রদর্শক বা একজন গাইড। হুদহুদকে বানানো হয়েছে এই গল্পের মধ্যে একজন পীর, যাকে মুর্শিদে কামিল বলা যায়। যাই হোক প্রিয় দর্শক, হুদহুদের প্রস্তাব শুনে সবাই জিজ্ঞেস করলো, এই রাজা এই বৈঠকে এসেছেন কিনা? যে রাজার কথা হুদহুদ পাখি বলেছিল তার নাম হবে শিমোর্গ। হুদহুদকে সমস্ত পাখিরা জিজ্ঞাসা করলো, হে হুদহুদ, তুমি যে রাজার কথা বলছো, যাকে তুমি চেনো, এই রাজা কি এই বৈঠকের মধ্যে এসেছেন? হুদহুদ পাখি উত্তর দিল, এ বাদশাহ তো এ জঙ্গলের বাসিন্দা নন, তিনি থাকেন অনেক দূরে এবং তার কাছে যেতে হলে অনেক লম্বা একটি কঠিন ভ্রমণ করতে হবে। সব পাখিরা হুদহুদের এই তথ্যে উৎসাহিত হলো। সবাই প্রথমে এই ভ্রমণে যেতে তড়িঘড়ি করতে শুরু করলো, তাহলে ওই রাজার গোর যাওয়া যাক। কিন্তু যখন তারা বুঝতে পারলো যে এই ভ্রমণ মোটেই সহজ সরল নয়, তখন ওই সমস্ত পাখিরা একে একে শুরু করলো নানান অজুহাত। বুলবুলি পাখি তার বাগান ছেড়ে যেতে পারবে না। বাজ পাখি জাগতিক বাদশার আদরের পাখি থাকাকেই সে যথেষ্ট মনে করে। চড়ুই পাখি তার দুর্বলতা ও সাহসের অভাবে অত্যন্ত ভীরু। রাজহংসী তার পুকুর ছেড়ে যেতে কিছুতেই রাজি নয়। এইভাবে বিভিন্ন পাখিরা তাদের নিজের নিজের নানান অজুহাত পেশ করল। হুদহুদ পাখি প্রত্যেকের অজুহাতকে বিভিন্ন উপমা, যুক্তি এবং অতীতের গুণীজনদের উপদেশ প্রভৃতি তুলে ধরে খণ্ডন করতে থাকে। কিন্তু পাখিদের অজুহাতেরও তো সীমা নেই। লক্ষ পাখির এই পরামর্শ সভায় কত পাখি যে কত অজুহাত দেখিয়েছে যে ওই শিমোর্গ বাদশাকে খোঁজার জন্য এত কঠিন ভ্রমণ করতে আমরা পারব না। হুদহুদ কোনো কোনো সময় তিরস্কার এবং যুক্তির সমন্বয়ে তাদেরকে বুঝিয়ে দেয় যে তাদের অজুহাত একটিও সঙ্গত নয়, এগুলো সবই ভুয়া, তোমরা আসলে যাইতে চাচ্ছ না। এরপর সমগ্র পাখির পাল কিছু দূর ভ্রমণ করে। অবশেষে সমস্ত পাখিরা রাজি হয়ে যায়, ঠিক আছে, আমরা এই ভ্রমণ করতে প্রস্তুত, তবু আমাদের রাজার কাছে যেতে হবে, যে রাজার কথা তুমি বলছো। এরপরে হুদহুদ এবং তার সঙ্গে 1 লক্ষ পাখির এই বিশাল পাল ভ্রমণ করতে শুরু করে। কিছু দূর ভ্রমণ করার পর তারা সবাই এগিয়ে যাওয়ার বদলে থেমে যায় এবং সবাই মনস্থ করল, যেহেতু আমাদের সংখ্যা অনেক, তাই পথ হারা হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। সুতরাং সমস্ত পাখিরা সিদ্ধান্ত নিল একজন নেতার প্রয়োজন, যে আমাদের এত বড় দলের মধ্যে একজন নেতা অবশ্যই প্রয়োজন আছে, যে নেতা তাদেরকে পথ দেখাবে। এই পর্যায়ে তখন শুরু হলো নেতা নির্বাচন। অনেক কথাবার্তার পর লটারির মাধ্যমে নেতার দায়িত্ব এসে শেষ পর্যন্ত ওই হুদহুদের ঘাড়ের মধ্যেই পড়ল। হুদহুদ এই দায়িত্ব গ্রহণ করে বলল, আমাকে নেতা বানিয়েছো, তাই আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সবাই একমত হয়ে বলল, অবশ্যই, কারণ আমরা জানি এই বাদশা সম্পর্কে পূর্ণ জ্ঞান একমাত্র আপনারই রয়েছে। তিনি কোথায় থাকেন, কোন পথে গেলে তার দরবার পর্যন্ত পৌঁছা যায়, কোন পথ ভ্রান্ত প্রভৃতি সবই আপনার জানা আছে এবং আপনি ইতিমধ্যে ওই পথ একবার ভ্রমণ করে এসেছেন। এই জন্য আমরা সবাই আপনাকে নেতা বানালাম। এরপর পাখিরা ভ্রমণ শুরু করার আগে হুদহুদকে রাস্তা সম্পর্কে অনেক প্রশ্ন করল। এসব প্রশ্নের উত্তর উপমার মাধ্যমে হুদহুদ উপস্থাপন করে সবাইকে জানালো। অবশেষে পাখিরা জানতে চাইল, এ ভ্রমণের দূরত্ব কত দূর? এ প্রশ্নের জবাবে তাদের পথ প্রদর্শক হুদহুদ একে একে 7টি উপত্যকার বর্ণনা করল।
যে এই পথ অতিক্রম করতে হলে 7টি উপত্যকা পড়বে, আর এই 7টি উপত্যকা পাড়ি দিয়ে আমাদের বাদশাহ শিমুর্গের কাছে পৌঁছে যাব। এই যে 7টি উপত্যকার কথা বলা হয়েছে, এসব আসলে মারেফতের স্তর সমূহ। আল্লাহকে পাওয়ার জন্য এই 7টি স্তর পাড়ি দিতে হবে, তারপরে গিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব হবে। যারা এ পথ পাড়ি দেবে তাদের সবাইকে ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির মতে এই 7টি স্তর পার হয়ে যেতেই হবে। তবে এগুলো মোটেই সহজ সরল পথ নয়। প্রত্যেক মারেফতপন্থীকে এসব স্তর সফলভাবে অতিক্রম করার পরেই গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হবে। সব পাখিরা যখন পথের অবস্থা ও কঠিনতা সম্পর্কে অবগত হলো, তখন হুদহুদের নেতৃত্বে শুরু হলো এই অপূর্ব ভ্রমণ। প্রিয় দর্শক, বড়ই কঠিন পথ ভ্রমণ করতে শুরু করলো এই পাখিরা। প্রিয় দর্শক, শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি আসল ভ্রমণটির বৃত্তান্ত অল্প কোটি কবিতায় বর্ণনা করেছেন। 7টি উপত্যকা অতিক্রম করে শেষ পর্যন্ত পাখিরা শিমুর্গের দরবারে এসে হাজির হলো। প্রথমে তাদেরকে দরবারে প্রবেশ হতে দেওয়া হলো না, কিন্তু শেষ পর্যন্ত অনুমতি প্রাপ্ত হয়ে তারা ভিতরে প্রবেশ করল। তবে এখানে একটি জিনিস উন্মুক্ত হয়ে গেল। দেখা গেল 1 লক্ষ পাখির মধ্যে দরবারে পৌঁছেছে মাত্র 30টি পাখি। ফার্সিতে সি শব্দের অর্থ হলো 30, আর মোরক শব্দের অর্থ হলো পাখি। সুতরাং সিমোর্ক অর্থ 30 পাখি। এত কষ্টসাধ্য কঠিন এ পথে তারা মরণপণ সাধনা করে এসে কি দেখল? সিমোর্ক সর্বদাই তাদের সঙ্গে ছিলেন, কিন্তু এ ভ্রমণে না আসলে তারা কেউ এই জ্ঞান আহরণ করতে পারত না। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন সেটা অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, হযরতে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু বড়ই সুন্দর একটি কারামত। যে সময়ে হযরত ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছিল, সেই সময়টা নিশাপুরের মধ্যে তাতারি যে সমস্ত দস্যু ছিল তারা নিশাপুরকে লুণ্ঠন করতে এসেছিল এবং নিশাপুরের উপরে তারা হামলা চালিয়েছিল। যখন নিশাপুরের উপরে তাতারি দস্যুরা হামলা করতেছিল, সেই সময় এক দস্যু শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করার জন্য আক্রমণ করে। তাহা দেখে এক ব্যক্তি ওই দস্যুকে বলে, হে দস্যু, আল্লাহর এই অলি মহামান্য এই ব্যক্তিকে আপনি হত্যা করবেন না। যদি এই অলিকে আপনি ছেড়ে দেন, এর বদলে আমি সহস্র আশরাফি বা আমি 1000 সোনার টাকা আপনাকে দেব। তাহা শুনে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এত স্বল্প মূল্যে আমাকে বিক্রি করো না, আমার মূল্য এর থেকে অনেক বেশি। এই কথা শুনে ওই দস্যু চিন্তা করলো, যদি এই ব্যক্তিকে হত্যা করার বদলে আমাকে এতগুলো টাকা দিতে চায়, তাহলে নিশ্চয়ই এর থেকে আরো অন্য কোথাও নিয়ে গেলে হয়তো এই পীর সাহেবের বদলে আমাকে অনেক টাকা দেওয়া হবে। তাই পীর সাহেবকে নিয়ে ওই দস্যু চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে আরো এক ব্যক্তি পীর সাহেবকে দেখে ওই দস্যুকে বলল, হে দস্যু, তুমি এই পীর সাহেবকে হত্যা করে দাও, এর বদলে আমি তোমাকে একটি খড়ের বোঝা প্রদান করব। তাহা শুনে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে ব্যক্তি, তুমি দিয়ে দাও, আমার মূল্য হিসাবে এই খড়ের একটি বোঝা, আমার মূল্য এর থেকেও অনেক কম। এমন কথা শুনে দস্যু চিন্তা করতে লাগলো, এক জায়গায় এই পীর সাহেবকে হত্যা না করার বদলে আমাকে 1000 টাকা দেওয়া হচ্ছিল, তখন এই পীর সাহেব বলেছিল যে আমার মূল্য এর থেকে অনেক বেশি। এখন পীর সাহেবকে হত্যা করার জন্য আমাকে মাত্র খড়ের একটি বোঝা দেওয়ার কথা বলা হয়েছে, এখন আবার পীর সাহেব বলছে তার মূল্য নাকি এর থেকেও কম। এমন কথা শুনে ওই দস্যুর প্রচন্ড রাগ হয়েছিল এবং সেই দস্যু তখনই শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করে ফেলে। এইভাবে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে যান। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেক জায়গার মধ্যে এই শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহিকে নিজের পথ প্রদর্শক এবং নিজের ইমাম রূপে গ্রহণ করেছেন। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির প্রতি সম্মান প্রদর্শন করেছেন এবং অনেক সুখ্যাতি বর্ণনাও করেছেন। এমনকি তার বিখ্যাত গ্রন্থে শেখ ফরিদুদ্দিন আত্তারকে নিয়ে একটি কবিতাও তিনি লিখেছেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি টেনে হযরত মাওলানা শেখ নিজাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন,
150 বছর পর আল্লাহ পাক শেখ আত্তারি রহমাতুল্লাহ আলাইহির উপর নূরের জ্যোতি নাজিল করেছেন। বিশ্ববিখ্যাত পারস্য কবি জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শেখ আত্তারের কবিতায় যেমন তৌহিদের মহত্ব এবং মারিফতের গুপ্ত রহস্য পাওয়া যায়, তেমন আর কোনো সুফির কিতাবে তা দৃষ্টিগোচর হয় না। কারো কারো মতে শেখ ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহির রচিত পদ্য ও গদ্যর গ্রন্থ সংখ্যা কোরআন শরীফের সূরার সমসংখ্যক। বর্তমানে তার রচিত মোট 114 খানা বই রয়েছে। কাজী নুরুল্লাহ শস্তারি রহমাতুল্লাহ আলাইহি মাজালিসুল মুমিনিন নামে একটি গ্রন্থের মধ্যে এই অভিমতটি ব্যক্ত করেছেন। যাই হোক প্রিয় দর্শক, তার রচিত গ্রন্থগুলোর মধ্যে বিশেষ কয়েকটি গ্রন্থের নাম হলো তাজকিরাতুল আউলিয়া, মান্তিকুত তাইর, মুসিবত নামা, আসরার নামা, তাইসির নামা, ইলাহি নামা, দেওয়ান নামা, পান্দে নামা, ওসিয়ত নামা, খসরুগুল নামা, শরহুল কলব ইত্যাদি বিখ্যাত বইগুলো আমরা সবাই চিনি। হযরত ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহির একটি বড়ই অলৌকিক ঘটনা। একদিন একটি শিশু গভীর পানির মধ্যে পড়ে যায় এবং তার মা তার বাচ্চার এই অবস্থা দেখে অত্যন্ত কষ্টের মধ্যে ভুগতেছিল। বাচ্চাটি পানির মধ্যে পড়ার পরে খুবই পেরেশানির অবস্থার মধ্যে তার হাত পা গুলো পানির মধ্যে মারতেছিল এবং পানির মধ্যে ডুবতেছিল এবং পানি তার গর্দান পর্যন্ত উঠে গিয়েছিল। এখন মনে হয় পানির মধ্যে বাচ্চাটি ডুবে যাবে এবং প্রচণ্ড স্রোতের মধ্যে ওই বাচ্চা ভেসে যাইতেছিল। এমন অবস্থা দেখে তার মা কান্না করতে করতে, চিৎকার করতে করতে পানির মধ্যে লাফিয়ে পড়ল এবং তাড়াতাড়ি করে তার বাচ্চাকে পানি থেকে তুলে তার কোলের মধ্যে নিল এবং তাকে দুধ পান করাতে শুরু করল। এই ঘটনাটি উল্লেখ করার পরে ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে, হে আল্লাহ, তুমি তোমার বান্দার উপরে একজন মায়ের থেকেও বেশি মেহেরবান। একজন মায়ের থেকে তুমি তোমার বান্দাকে 70 গুণ বেশি মোহাব্বত করে থাকো। হে আল্লাহ, আমিও গুনাহের সমুদ্রের মধ্যে ডুবে যাইতেছি। দয়া মেহেরবানি করে আমাকে এই গুনাহের সমুদ্র থেকে বাঁচিয়ে নাও। আমি গুনাহের সমুদ্রের মধ্যে ফেসে গিয়েছি এবং গুনাহের অতল তলের মধ্যে ডুবে যাইতেছি। আমার অবস্থা ওই বাচ্চার মতন, যে বাচ্চা পানির মধ্যে ডুবতেছে। আমি পেরেশানির মধ্যে আমার হাত পা গুলোকে মারতেছি। হে আল্লাহ, তুমি সব থেকে বড় মেহেরবান, আমার উপরে মেহেরবানি করো এবং আমাকে এই গুনাহের সমুদ্রের মধ্যে ডুবার থেকে বেঁচে নাও। আমার জীবনের উপরে রহম করো। প্রিয় দর্শক, হযরতে ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন যে একজন বড়ই বুদ্ধিহীন ব্যক্তি ছিল। সে এদিক সেদিক থেকে কোনো মুসাফিরকে তার বাড়ির মধ্যে খানা খাওয়ার জন্য দাওয়াত দেয় এবং মুসাফিরকে বাড়ির মধ্যে খানা খাওয়ার জন্য দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসার পরে ওই মুসাফিরের হাত পা বেঁধে দেয় এবং তারপরে ওই মুসাফিরের গর্দানকে আলাদা করে দেয় এবং তারপরে ওই মুসাফিরকে হত্যা করে ফেলে। এটা ছিল এই বুদ্ধিহীন মানুষের একটা কাজ। সে সর্বসময় এই কাজের মধ্যেই লিপ্ত ছিল। একদিন ওই বুদ্ধিহীন মানুষ তার অভ্যাস অনুযায়ী সে তার ঘর থেকে বার হলো এবং বার হয়ে রাস্তার মধ্যে গিয়ে খুঁজতে শুরু করলো এমন ব্যক্তিকে যে পথ দিয়ে যাচ্ছিল। এক ব্যক্তিকে দেখা পাওয়ার পরে সেই ব্যক্তিকে ডেকে আনলো এবং তাকে দাওয়াত দিয়েছিল যে আমার বাড়িতে আসো, আমি তোমাকে দাওয়াত খাওয়াবো। বাড়িতে আনার পরে ওই মুসাফিরের হাত পা বেঁধে দিল এবং তার তলোয়ারটি অন্য ঘরের মধ্যে রাখা ছিল। তার তলোয়ার আনার জন্য সে অন্য ঘরের মধ্যে চলে গেল। এরপরে ওই বুদ্ধিহীন মানুষের একজন স্ত্রী ছিল। সেই স্ত্রী এই লোকটিকে দেখতে পায় এবং তার হাত পা বাঁধা ছিল সেটাও দেখে ওই বুদ্ধিহীন মানুষের স্ত্রী মনে করেছিল এই লোকটি তো কিছুই খাইতে পারেনি, মনে হয় এই লোকটিকে খিদা লেগেছে, আর কিছুক্ষণ পরেই এই লোকটিকে হত্যা করে দেওয়া হবে। তাই ওই বুদ্ধিহীন ব্যক্তির স্ত্রী তাকে ঘর থেকে একটা রুটি এনে দিল। সেই ব্যক্তি ওই রুটির টুকরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এমন সময়ের মধ্যে
ওই বুদ্ধিহীন মানুষ তার তলোয়ারটি হাতের মধ্যে নিয়ে চলে আসে। আসার পর সে তাকে হত্যা করিবে, কিন্তু দেখতে পাচ্ছে যে সে রুটি খাইতেছে। সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে রুটি কে দিয়েছে? সেই মুসাফির তখন বলেছিল যে তোমার স্ত্রী আমাকে রুটি দিয়েছে। এরপরে ওই বুদ্ধিহীন মানুষ বলেছিল যে এখন আর আমি তোমাকে হত্যা করতে পারিব না, কেননা আমার নিয়ম হলো যে ব্যক্তি আমার ঘরের মধ্যে খানা খাবে সেই ব্যক্তিকে আমি হত্যা করি না, বরং যে ব্যক্তি আমার ঘরের মধ্যে খানা খায় সেই ব্যক্তিকে আমি মেহমান মনে করি এবং তার জন্য আমার জীবন দিতেও আমি রাজি আছি। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বয়ান করার পরে বলছেন, হে আল্লাহ, যখন থেকে আমি পয়দা হয়েছি তখন থেকে আমি তোমার রিজিক খাইতেছি। যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির রুটি খায় বা অন্য কোনো ব্যক্তির খানা খায়, তখন যদি সেই ব্যক্তির হেফাজত করে, তাহলে হে আল্লাহ, আমি তো শুরু থেকেই জন্মের পর থেকেই তোমার রিজিক খাইতেছি। তোমার নিয়ামতের মধ্যে আমার লালন পালন হচ্ছে, তোমার বিভিন্ন প্রকারের নিয়ামত আমি খেয়েছি। এখন তোমার যখন আমি নিয়ামত খেয়েই ফেলেছি, তখন মেহেরবানি করে আমার গুনাহগুলোকেও মাফ করে দাও এবং কিয়ামতের দিন আমাকে কোনো শাস্তি দিও না। হে আল্লাহ, আমি বড়ই অপারগ একজন তোমার বান্দা। আমার গুনাহের জন্য আমি লজ্জাবোধ করে আমার চোখ দিয়ে অশ্রু বাহাইতেছি। আমি যে সমস্ত কাজ করছি সে সমস্ত কাজের কোনো ফায়দা নেই। দয়া করে হে আল্লাহ, তুমি আমার হাতকে ধরো এবং আমি তোমার কাছেই একমাত্র আশ্রয় প্রার্থনা করছি। তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আমার তওবাকে কবুল করে নাও। আমি তো আগে থেকেই গুনাহের আগুনের মধ্যে জ্বলতেছি, আমাকে তুমি দোজখের মধ্যে পাঠাইও না। গুনাহ করার পরে আমি গুনাহের লজ্জায় ভুগতেছি। হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আমার গুনাহকে মাফ করে দাও। আমি যে সমস্ত গুনাহ করেছি ভুল করে করেছি। হে আল্লাহ, আমার মতন এই দরিদ্র ব্যক্তিকে তুমি ধরো না। আমার গুনাহের জন্য আমাকে পাকড়াও করো না। এই আমার গুনাহের জন্য আমাকে তুমি শাস্তি দিও না। আমি আমার বুদ্ধিহীনতার কারণে গুনাহ করে ফেলেছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার এই দুঃখময় দিলের জন্য তুমি রহম করো। যদিও প্রকাশ্যে আমার চোখ দিয়ে কোনো অশ্রু বইতেছে না, তবুও অন্তরে অন্তরে আমার দিল এবং আমার মন খুব কান্না করতেছে। হে আমার সৃষ্টিকর্তা, যদিও আমি ভালো এবং খারাপ কাজ করেছি, সেগুলো আমি আমার দোষের জন্য করেছি। দয়া করে আমার খারাপ কাজের জন্য আমাকে পাকড়াও করো না, আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, গুনাহ করার পরে আমি বড়ই লজ্জা বোধ করছি। আমি বড় পেরেশান এবং বড় হায়রান হয়ে রয়েছি। আমি নেক হই অথবা খারাপ হই, আমি গুনাহের কাজ করি অথবা ভালো কাজ করি, তবুও তো আমি তোমার বান্দা। তুমি ছাড়া আমার কেউ নেই এবং তুমি ছাড়া আমার কোনো নাজাত নেই। তুমি তোমার মেহেরবানি করে একবার আমার দিকে তাকাও। তুমি তোমার মেহেরবানি দেখিয়ে আমার গুনাহকে মাফ করে দাও, আমার দিলকে পবিত্র করে দাও। যদি তুমি একবার আমাকে বড়ই নালায়েক বান্দা হিসাবে ডাকো, তবুও এটা আমার জন্য সবথেকে বড় নেয়ামত হবে, কেননা আমি তোমার বড় গুনাহগার বান্দা। আমি নিজেকে অনেক বড় মনে করেছি, তবুও তো আমি তোমার বান্দা। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় দর্শক, এটা হলো ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির কাহিনী। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি নিজেকে সর্বাপেক্ষা ক্ষুদ্র ও নিকৃষ্টতম মানুষ বলে মনে করতেন। সম্ভবত এজন্যই তার নাম আজ সারা পৃথিবীতে আল্লাহ প্রেমিক গণের মধ্যে অমর হয়ে রয়েছে। হযরত আত্তার রহমাতুল্লাহ আলাইহির একটি বৈশিষ্ট্য হলো যে মৌলানা রুমির বিখ্যাত দর্শন শাস্ত্র মাসনবীর প্রধান উৎস হলেন তিনি। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির রচিত গ্রন্থের বিষয়সূচি ও প্রকাশভঙ্গি অনুভব। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি রচিত গ্রন্থের বিষয়সূচি ও প্রকাশভঙ্গি অভিনব। আল্লাহ এবং রসুলের প্রশংসাবাদ ও খেলাফতে রাশেদিনের সুখ্যাতি বর্ণনার পর গল্পের মূল বক্তব্য এভাবে শুরু করেছেন। প্রথমত, গল্পে বর্ণিত ব্যক্তিগণকে পাখি কল্পনা করা হয়েছে।
যথা হুদহুদ, তোতা, মোরগ, কবুতর, বুলবুল, বাজ ইত্যাদি। একদিন এক সভায় একত্রিত হয়ে এই পাখিগুলো তাদের মধ্য থেকে একজন বাদশা নির্বাচন করতে চাইল। যে গল্পটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, হুদহুদ এই পদের জন্য মুরগের নাম প্রস্তাব করে। অন্যান্য পাখি এতে আপত্তি উত্থাপন করলো। হুদহুদ একে একে প্রত্যেকের আপত্তি শুনতে লাগলো এবং একে একে প্রত্যেকটির উত্তর প্রদান করতে লাগলো। অবশেষে সবাই এক বাক্যে সুসংবাদদাতা হুদহুদের প্রস্তাব সমর্থন করে মুরগকে সম্রাট স্বীকার করতে রাজি হলো। তারপর তার কার্যপ্রণালী সম্পর্কে, যা সাধারণত সালেকের অর্থাৎ আল্লাহর পথের পথিকের মনে হয়, প্রশ্ন উত্তর আকারে তা সন্নিবেশন করেন। মানকিতুত-তয়ের নামটি পবিত্র কোরআন শরীফের সূরা নমল হতে গৃহীত। প্রিয় দর্শক, হুদহুদ পাখি জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠ ছিল বলে হযরত সুলাইমান আলাইহিস সালামের খুব প্রিয় ছিল। শেখ ফরিদুদ্দীন আত্তারও তরিকতের গূঢ় তথ্যসমূহ হুদহুদ রূপ সালেক এর মুখ দিয়ে বর্ণনা করেছেন। হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা পূর্বে নিজের অক্ষমতা, দুর্বলতা ও নিষ্ক্রিয়তার উপর বিশেষ জোর দিয়ে আল্লাহ তাআলার যে অসীম শক্তি ও সৃষ্টি দর্শনের সাধারণ মানব এমনকি নবীগণ পর্যন্ত স্তম্ভিত ও অভিভূত হয়েছিলেন তা সুললিত ফার্সি ভাষায় প্রকাশ করেন। হযরত ইয়াকুব নবী নিজ পুত্র হযরত ইউসুফকে হারিয়ে যে সুদীর্ঘ 40 বছর কান্নাকাটি করেছিলেন, তারপর সে বিষয়ে বর্ণনা করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নগণ্য গোলাম রূপে মিশরে বিক্রি হয় বিনা অপরাধে জেলে অবস্থানের পর কিভাবে আবার আল্লাহ পাকের অসীম রহমতে নবুয়ত ও বাদশাহী লাভ করেন, এরপর সেটাও বর্ণনা করে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ 18 বছর নানা কীটের খোরাক হয়ে অসীম যন্ত্রণার মধ্যে ধৈর্য ধারণ করেছিলেন, তারপর সে সম্পর্কে বর্ণনা প্রদান করেন। অবশেষে সরওয়ারে কায়নাতের পবিত্র জীবনের নানা রোগ, মুজিজা বা অলৌকিক ঘটনাসমূহ বর্ণনা করে প্রমাণ করেন যে স্বীয় অস্তিত্ব আমিত্বকে বিলুপ্ত করা ব্যতীত আল্লাহ তাআলাকে পাওয়া অসম্ভব। তারাই হচ্ছেন তার প্রিয় পাত্র। মনে হয় মুখে আপন প্রভুর কাছে অক্ষমতা, দুর্বলতা, অজ্ঞতা প্রকাশ করে আল্লাহ ভীতি অপেক্ষা নিজের নফসকে অধিক ভয় করা প্রত্যেক মানুষের কর্তব্য। আর রহমানুর রহিম অত্যন্ত বিনয় ও নম্রতা সহ আবেদন করতে করতে মোনাজাত করতে হবে যে, হে আল্লাহ, এই অধমের উপর ইসলামের জাহিরি গণ্ডির মধ্যে পড়ে আছে, তোমার পবিত্র প্রেমের একটি কণা তাকে প্রদান করো। প্রিয় দর্শক, এটা হলো হযরত শেখ ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী। যদি সম্ভব হয় কখনো শেখ ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহির লিখিত পুস্তকের মধ্য থেকে মানতিকুত-তয়ের নামে যে পুস্তকটির গল্পটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, এই গল্পটি যদিও কবিতার মাধ্যমে হযরত শেখ ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি পেশ করেছেন, এই কবিতাগুলো থেকে এই গল্পটি অবশ্যই পড়ে নেবেন। এছাড়াও তাজকিরাতুল আউলিয়া নামে একটি পুস্তক, যেটা শেখ ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহির লিখিত বই, যেখানে রয়েছে বিখ্যাত অনেক ওলি আউলিয়াদের জীবনী এবং অনেক ওলি আউলিয়াদের বিভিন্ন প্রকারের কারামত এবং তাদের অলৌকিক কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কি কষ্টকর সাধন করতে হয়, কি রকম মেহনত করতে হয়, কিভাবে মুজাহিদা করতে হয়, সেই ঘটনাগুলো দিয়ে ভরা এই পুস্তকগুলো যদি সম্ভব হয় আপনি একবার তাজকিরাতুল আউলিয়া নামের এই পুস্তকটি পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে জীবন যাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।